নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তুলতে সব রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরামর্শ দিয়েছেন একটি বৈশ্বিক জোট গঠনের। 2016 we have invested in our cybersecurity capacity. We all know that how AI, robotics, microchip designing and cybersecurity is become very crucial for all of our countries. We have decided to introduce our Data Protection Act to protect our citizens' data and to protect their privacy. We would like to also request all of our member countries to share their thoughts, and we would like to exchange our knowledge. I would like to end with a quote of Honorable Prime Minister Sheikh Hasina. She said, "If you want to go fast and far, innovate together. Let's work together, innovate together to make the world a better place." রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ফেয়ারমাউন্ট হোটেলে শুরু হওয়া 3 দিনের ডিজিটাল কর্পোরেশন অর্গানাইজেশন ডিসিও সম্মেলনের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে এই আহ্বান জানান প্রতিমন্ত্রী। We would like to create our youth as a job creator, not as a job seeker. We want to attract our DCO members to come and collaborate and create more partnership opportunities for our young entrepreneurs. We would like to also request all of our member countries to share their thoughts, and we would like to exchange our knowledge. ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল মিসেস দিমা আল ইয়াহিয়ার সঞ্চালনায় গালফ কোঅপারেশন কাউন্সিল সহ জাতিসংঘের ডিজিটাল সমন্বয়ক সংস্থা ডেকোর 13টি সদস্য রাষ্ট্রের মন্ত্রী ও পর্যবেক্ষক প্রতিনিধিরা এই প্যানেল আলোচনায় অংশ নেন। আলোচনায় ডিজিটাল রূপান্তরে টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। পথ চলার 2 বছরে এবারই প্রথম এই অধিবেশনে অংশগ্রহণকারী মন্ত্রীরা একে অপরের সঙ্গে স্বতন্ত্রভাবে বৈঠকের সুযোগ পাচ্ছেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে আগামী বছরের 3য় অধিবেশন বাংলাদেশে করার আগ্রহ প্রকাশ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। This time we are participating as an observer, but we have decided to get the membership of DCO. Hopefully next year in the 3rd assembly we would like to participate as a member state of DCO. এর আগে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে সৌদি আরবের সৌদি কোম্পানি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আইমান আল রাশেদ এবং চিফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পার্টনারশিপ অফিসার আবদুল্লাহ আল জাওয়াইনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে উভয় দেশ কিভাবে কাজ করতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সৌদি আরবের SCAI এবং বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় সৌদি আরবের SCAI এর কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে। উভয় দেশ যৌথভাবে কিভাবে এ বিষয়ে কাজ করবে তার একটি পদ্ধতি ঠিক করা হবে বলে বৈঠক শেষে জানানো হয়। পরে প্রতিমন্ত্রী SCAI এর প্রধান নির্বাহী কর্মকর্তাকে বাংলাদেশের আইটি খাতের উন্নয়ন এবং অগ্রগতি দেখতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সকালে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানি STCর চেয়ারম্যান মোহাম্মদ কে আল ফাইসালের সঙ্গে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী। এছাড়াও সকালে ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল দিমা আল ইয়াহিয়ার আমন্ত্রণে রিয়াদের ফ্রন্ট এক্সপো এক্সিবিশন সেন্টার পরিদর্শন করেন। 6 দিনের সফর শেষে 10 ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি। সফরে ইউডিসি বিষয়ে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তিতে সই এবং প্রবাসবন্ধু কল সেন্টার খোলার বিষয়ে আলোচনা করবেন আইসিটি প্রতিমন্ত্রী।